দেশু নামখানা শোনেননি এমন বাঙালি মনে হয় এই মুহূর্তে নেই। সামাজিক মাধ্যমের দাপটে দেশুর মধ্যে দেকে আর সুকে এইটা ৮০ বছরের বৃদ্ধ বৃদ্ধারাও জেনে গেছেন, আবার ৮ বছরের ছোট্ট শিশুখানির কাছেও পরিষ্কার। আর সেই দেশুকে নিয়ে যখনই কথা হয় তখন উন্মাদনা একটু অন্য রকম হয়, তবে পাশাপাশি একটু পরনিন্দা পরচর্চা আর অনেকটা সমালোচনাও উঠে আসে। আর তির্যক মন্তব্যের জন্য তো সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যম রয়েইছে। কে কার স্ত্রী, তার স্বামী কি আদৌ পরবর্তী সময় তার উপরে বিশ্বাস রাখবেন, আবার কে কার ভবিষ্যতের স্বামী হতে চলেছেন তার প্রতিও কি তার বিশ্বাস অটুট থাকবে, এই নানান ধরনের প্রশ্ন নিয়ে আজকের ভিডিওখানি। তবে প্রশ্নের উত্তর দিতে আসিনি, একটা কথা পরিষ্কারভাবে বলতে এসেছি যে এটা তাদের কাজ, তাদের প্রফেশন। তারা এখানে যেভাবে উঠে আসেন, মানে ওই দেব এবং শুভশ্রী একত্রিতভাবে দেশু হয়ে, সেগুলো সবই কিন্তু এক ধরনের নাটক। আজকেই দেব শুভশ্রীর কয়েকটি অন্তরঙ্গ ছবি সামাজিক মাধ্যমে দেবই পোস্ট করেছেন। বলতে পারেন ওই তার এমনি এমনি পোস্ট, কেননা দেশু 7 আসার এখনও অনেকটা দেরি রয়েছে। আর এই মুহূর্তে দেবিয়ান্সদের একটু তরতাজা করে তোলার জন্য এই ছবিগুলি পোস্ট। আর এই ছবিগুলি ইদানিংকালের নয়, 2রা ফেব্রুয়ারির আগের। কেননা এই পোশাকেরই বেশ কয়েকটি ছবি আমরা 2রা ফেব্রুয়ারি দেবকেই পোস্ট করতে দেখেছিলাম তার ফেসবুক পেজে। তখনও আমরা বলেছিলাম যে কি অসাধারণ লাগছে দুজনকে, ফিরে পেতে চাই এই জুটিকে বারংবার। আর সেই সময় এই একই পোশাকে আরও বেশ কিছু ছবি তুলে রাখা হয়েছিল। যেই ছবিগুলি 2রা ফেব্রুয়ারিতে পেয়েছিলাম অন্তরঙ্গ মুহূর্তের মধ্য দিয়ে, সেই ছবিগুলি ছিল একটি সিঁড়িতে বসে, সম্ভবত কোনো প্রেক্ষাগৃহের দর্শক আসনের পাশে যে সিঁড়িগুলি থাকে সেই সিঁড়িগুলিতে বসে। কিন্তু এবার দর্শক আসনের ওপরে বসে খুব অন্তরঙ্গ বেশ কিছু মুহূর্ত আমাদের কাছে উপহার হিসাবে তুলে দিলেন দেব স্বয়ং। তবে এই ছবিগুলোও কিন্তু তোলা যে হয় সম্পূর্ণ নিজেদের ইচ্ছায় হয় না। এখানে একজন প্রফেশনাল ফটোগ্রাফার থাকেন, অনেক সময় তিনিও ইনসিস্ট করেন যে এইভাবে কয়েকটা ছবি হোক, ওই আঙ্গিকে দুজনকে দেখতে চাই। এই সব কিছু মিলিয়ে তবে কিন্তু এই ছবিগুলি আমাদের কাছে উঠে আসে। এই যে অন্তরঙ্গ মুহূর্ত, কার কোলে কে উঠে পড়লো, কার কাঁধে কে চেপে পড়লো, সেই নিয়ে যে সামাজিক মাধ্যমে একটু ঘোরালো আলোচনা হবে, এটা জেনেই কিন্তু পোস্টটি করা হয়। কেননা এটা দেবও জানেন এই ধরনের অন্তরঙ্গ মুহূর্ত দিলে কথা উঠবেই, শুভশ্রীও বিচক্ষণ জানেন, আর পাশাপাশি যে দুটি মানুষ এর মধ্যে জড়িত নয় তাদের ওপরে যে প্রশ্নবাণ ছুটে যায়, সেই মানুষ দুটো বিচক্ষণ জানেন। একজন রাজ চক্রবর্তী, অপরজন রুক্মিণী মৈত্র। দুজনেই ভালো করে জানেন, তারা তো এই ইন্ডাস্ট্রিরই মানুষ, যে এটা প্রফেশনাল চুক্তি। যখন দেশু দেশু করে সারা বাংলা চেঁচিয়ে গলা ফাটিয়ে মরছে, তখন তাদেরই ছবি মাঝে মাঝে যদি উঠে না আসে, তাদের গল্প, তাদের কোনো ছোঁয়া যদি সামাজিক মাধ্যমে ছুঁয়ে ছুঁয়ে না থাকতে পারে, তাহলে আগামী দিনে এই সিনেমাটার পথ পিচ্ছিল হতে পারে। সেই কারণে ঘুরে ফিরে তাদের কথা আসবে। আবার রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রীর গল্প আলাদাভাবে দেখবেন মাঝে মাঝে উঠে আসে, আবার রুক্মিণী মৈত্রের সঙ্গে দেবেরও গল্প মাঝে মাঝে সামাজিক মাধ্যমে ছুঁয়ে যায়। যেমন হোলির সময় আমরা তাদেরকে একসাথে আবারও দেখেছিলাম। এইগুলোকে নিয়ে আমরা যে চর্চা করি, সেটায় একটা কাজ উপকারের কাজই বলা যায় হয়, সেটা হচ্ছে আগামী দিনে যে সিনেমাখানি আসছে সেটার রসালো প্রচার হয়ে যায় কোনো অর্থ খরচ না করেই। কেননা প্রত্যেকটা প্রযোজক সংস্থা কিছু না কিছু অর্থ ব্যয় করার জন্য নির্ধারণ করে রাখেন এই প্রচারের জন্য। আর যখন দুজনের ছবি দিলেই এত প্রচার অপপ্রচার দুটোই হয়, তখন আখেরে লাভ হয় আগামী দিনে যে সিনেমাখানি আসছে তার পথ চলার। আর দেব শুভশ্রী মানে যে আগুন ঝরবে সেটা অতি স্বাভাবিক। যতবার তারা আসবেন ততবার সবার আলোচনার বিষয় হয়ে উঠবেন। এতটাই বলার ছিল স্বল্প দৈর্ঘ্যের এই ভিডিওখানি। যারা যারা দেখলেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, লাইক করার পরে একটু হাইপ করে দেবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশাপাশি ফেসবুক পেজে যারা এই ভিডিওখানি দেখছেন তারা পেজটা ফলো করে আমার পাশে দাঁড়াবেন। সবাই ভালো থাকবেন। আবারও নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। নমস্কার।